আচ্ছা, ভাবা যায় যে ছেলেটা একসময় খবরের কাগজ বিলি করত সেই ছেলেই একদিন হয়ে উঠবে একটা দেশের মিসাইল ম্যান আর তারপর জনগণের রাষ্ট্রপতি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য জীবনের গল্প শুনব, ডক্টর এপিজে আব্দুল কালামের গল্প। তিনি লক্ষ লক্ষ মানুষকে শুধু স্বপ্ন দেখতেই শেখাননি, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথও দেখিয়েছিলেন। এই কথাগুলো শুধু একটা সুন্দর উক্তি নয়, এগুলোই ছিল ডক্টর কালামের জীবনের মূলমন্ত্র। তার গোটা জীবনটাই ছিল এই দর্শনের একটা জলজন্ত উদাহরণ, যেখানে স্বপ্ন আর কঠোর পরিশ্রম মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। চলুন তাহলে তার জীবনের 4টে অধ্যায় একবার ঘুরে আসা যাক। কিভাবে এক স্বপ্ন দেখা বালক থেকে তিনি ভারতের মিসাইল ম্যান হলেন, তারপর জনগণের রাষ্ট্রপতি, আর সবশেষে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন। তাহলে চলুন গল্পটা একদম শুরু থেকেই শুরু করা যাক। রামেশ্বরমের এক সাধারণ ছেলে ভারতের অন্যতম সেরা বিজ্ঞানী হয়ে ওঠার এই যাত্রাটা সত্যিই অসাধারণ। তার শুরুটা হয়েছিল রামেশ্বরমের এক খুব সাধারণ পরিবারে, এতটাই সাধারণ যে ছোটবেলায় পড়াশোনার খরচ চালানোর জন্য তাকে খবরের কাগজও বিক্রি করতে হয়েছে। কিন্তু দারিদ্র্য বা অন্য কোনো বাধাই তার আকাশ ছোঁয়ার স্বপ্নকে আটকাতে পারেনি। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করাটা ছিল সেই স্বপ্নের দিকে তার প্রথম বড় একটা লাভ। পড়াশোনা শেষ, আর এরপরই শুরু হলো তার জীবনের সেই অধ্যায় যা শুধু তার নিজের জীবনকেই নয়, ভারতের প্রতিরক্ষা আর মহাকাশ গবেষণার ভবিষ্যৎটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। এখান থেকেই তার মিসাইল ম্যান হয়ে ওঠার শুরু। তখনকার দিনে মহাকাশ গবেষণা মানে হাতে গোনা কয়েকটা দেশের দাপট। ভারতের জন্য নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করাটা ছিল প্রযুক্তিগতভাবে স্বনির্ভর হওয়ার একটা বিশাল চ্যালেঞ্জ, আর বিশ্বের সামনে নিজেদের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগও বটে। আর এই বিশাল দায়িত্বটা এসে পড়েছিল ডক্টর কালামের কাঁধে। SLV-3 প্রকল্পটা কিন্তু মোটেই সহজ ছিল না। এর পেছনে ছিল নিখুঁত পরিকল্পনা, হাজার হাজার মানুষের দিন রাত এক করে দেওয়া পরিশ্রম, আর সবচেয়ে বড় কথা, ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটা থেকে শেখার একটা মানসিকতা। প্রথমবার যখন উৎক্ষেপণটা ব্যর্থ হল, তিনি কিন্তু ভেঙে পড়েননি, বরং সেই ভুল থেকেই শিখেছেন, দলকে আরও ভালোভাবে একজোট করেছেন এবং শেষমেশ সাফল্য ছিনিয়ে এনেছেন। এটাই তো লিডারশিপ। সালটা ছিল 1980। এটা শুধু একটা বছর নয়, এটা ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটা মাইলফলক। এই একটা সাফল্য ডক্টর কালামের ক্যারিয়ার আর ভারতের প্রযুক্তিগত শক্তিকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল। মহাকাশ তো জয় হল, এবার তার নজর পড়ল দেশের সুরক্ষার দিকে। অগ্নি আর পৃথিবীর মতো ব্যালিস্টিক মিসাইলগুলো তারই মস্তিষ্কপ্রসূত। আর ঠিক এ কারণেই তিনি আমাদের সবার কাছে মিসাইল ম্যান নামে পরিচিত হলেন। তার একটাই লক্ষ্য ছিল প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতকে আত্মনির্ভর করে তোলা, বিজ্ঞানের জগৎ থেকে একেবারে দেশের সর্বোচ্চ পদে। ভাবা যায়? আর এখানে এসেও তিনি রাষ্ট্রপতি পদের যে গতানুগতিক ধারণা, সেটাকেই যেন বদলে দিলেন। সাধারণত রাষ্ট্রপতি মানেই একটু দূরত্ব, অনেক নিয়মকানুন, তাই না? কিন্তু কালাম ছিলেন ঠিক তার উল্টো। তিনি ছিলেন মানুষের রাষ্ট্রপতি। বিশেষ করে ছাত্রছাত্রী আর তরুণদের কাছে তিনি ছিলেন একজন বন্ধুর মতো। তার সময়ে রাষ্ট্রপতি ভবনটা আর দূরের কোনো প্রাসাদ ছিল না, বরং হয়ে উঠেছিল জ্ঞান চর্চার একটা কেন্দ্র। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দুটো জিনিস: দেশের যুব সমাজ আর বিজ্ঞান। তিনি ছুটে যেতেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু তরুণদের সঙ্গে কথা বলতে, ওদের মনে বিজ্ঞানের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে। কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে এই তরুণ প্রজন্মের স্বপ্ন আর কাজের ওপর। রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হলেও তার কাজ কিন্তু শেষ হয়নি, বরং তিনি এমন একটা দর্শন আর উত্তরাধিকার রেখে গেছেন যা আজও কোটি কোটি মানুষকে পথ দেখায়। তার সবচেয়ে বড় উত্তরাধিকার হল ভিশন 2020। এটা ছিল উন্নত ভারত গড়ার একটা সাহসী ব্লুপ্রিন্ট। এটা শুধু একটা স্বপ্ন ছিল না, এটা ছিল একটা অ্যাকশন প্ল্যান। তিনি বিশ্বাস করতেন কৃষি থেকে শুরু করে প্রতিরক্ষা পর্যন্ত এ প্রত্যেকটা ক্ষেত্রে একযোগে উন্নতি করতে পারলেই ভারত একটা উন্নত দেশ হয়ে উঠবে। ভাবুন একবার, রাষ্ট্রপতি ভবন ছেড়ে তিনি কিন্তু আরামের জীবন বেছে নেননি। ফিরে গেলেন তার সবচেয়ে প্রিয় পরিচয়ে, একজন শিক্ষক। আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের মধ্যে জ্ঞানের আলো আর অনুপ্রেরণা ছড়িয়ে গেছেন।
তারই একটা কথাই যেন তার পুরো জীবনের সারমর্ম। তিনি শিখিয়েছেন, সূর্যের মতো চমকতে হলে আগে তার মতো পুড়তেও জানতে হয়। সাফল্যের পেছনের যে কঠোর পরিশ্রম আর আত্মত্যাগ, এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে। ডক্টর কালামের জীবন আমাদের সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। সত্যি কি একজন মানুষের স্বপ্ন একটা গোটা দেশের ভাগ্যকে নতুন পথে নিয়ে যেতে পারে? তার অসাধারণ জীবন তো সেটারই প্রমাণ দেয়, তাই না? তার গল্প আমাদের বলে, হ্যাঁ, পারে। সঠিক স্বপ্ন, অটুট সংকল্প আর নিরলস পরিশ্রম দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়।